হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হলেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, এই মুহূর্তে আমার আসনে আছেন দরবেশ হুজুর, আর সাথে আছেন অনেক জনপ্রিয়তা বা আপনাদের সুপরিচিত ভালোবাসার একজন মানুষ, যাকে দীর্ঘদিন ধরে সবাই, আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে এমন কেউ নেই যে তাকে চেনেন না। মানে তার কাজ বা মানুষ সবার সঙ্গে যে একটা ভালোবাসা আন্তরিকতা, যার জন্য সবার কাছেই সে পরিচিত। কিন্তু তো আসলে সে আমার সাথেই বসে আছে ডান পাশে, সোহান ভাই। তিনি কিন্তু অনেক বড় একজন কবিরাজ। আসলে যদি মানে যারা যারা চিনেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, হয়তো এই মুহূর্তে আপনারা এখানে এই চ্যানেলে দীর্ঘদিন যাবৎ দেখেন নাই, যার কারণে হয়তো আজকে হঠাৎই দেখতেছেন। কিন্তু যারা চেনেন বা জানেন, নতুন করে বলার আর কিছু নেই। আর দর্শক, এই মুহূর্তে আসলে এরকম একটা জায়গাতে সোহান ভাইয়ের কাছে কিন্তু আমি নিজে আসছি। আমি নিজে একটা সমস্যার মধ্যে পড়ে আমি নিজে কিন্তু এই জায়গাতে আসছি। আর মূলত একটা কাজ চলতেছিল, যে কাজের বিষয়টা আমি কখনো মিডিয়াতে প্রকাশ করি নাই। গুপ্তধনের একটা কাজ চলতেছিল, যে বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরে অনেক পরিশ্রম অনেক কষ্ট করে সফলতা অর্জন করতে পারছি। কিন্তু ইতিমধ্যেই এমন একটা মানে ফোন আসে আমার কাছে, যে একটা জায়গাতে মাছুম বাচ্চা, একটা মেয়ে, ছোট্ট একটা বাচ্চা, তার উপরে এমন এক শয়তান উপসর্গ ভর করে আছেন, যার কারণে ওই জায়গাতে আমি নিজে গেছি। নিজে যাওয়ার পর ওখানকার পরিস্থিতি পরিবেশ বুঝে আসলে আমি কোনো দিকে মানে ভাবনা চিন্তা করতে পারি নাই যে এই অবস্থায় সেখানে আমি করবোটা কি বা কি করে উঠতে পারবো। এখানে অবশ্যই কারো না কারো সাহায্য প্রয়োজন। অনেক ক্ষেত্রে অনেক কাজের মধ্যে কিন্তু সমস্যা ঘটে, আমার বা আপনাদের যারই হোক না কেন। তো অবশ্যই সহযোগিতা প্রয়োজন, যার কারণে সেই সাহায্য সহযোগিতার জন্যই কিন্তু আমি সোহান ভাইয়ের কাছে আসছি। আর হয়তো বেশ অনেক দিন যাবৎ আমি আর সোহান ভাই একসাথে নাই, কিন্তু আজকে এই মুহূর্তে একসঙ্গে হয়েছি একমাত্র ভালোবাসা বা বিশ্বাস বা এই কাজের জন্য, যেটা মানে যাকে দরকার ঠিক তার কাছেই আমি এখন কিন্তু উপস্থিত। তো দর্শক, সারা দিনে অনেক লটারির কাজ বা অনেক কিছু করছি। আবার সেই গুপ্তধনের বিষয়টাও ইনশাল্লাহ আল্লাহর রহমতে সাকসেসফুল আপনাদের সবার মাঝে শুধুমাত্র বিলিয়ে দেওয়ার জন্যই। এটা মিডিয়ার মাধ্যমে যদি সকল কিছু করি তাহলে এটাতে অনেক রকম বিঘ্ন ঘটে, যার কারণে এটা গোপনীয়তার সঙ্গেই করে আসছি। ইনশাল্লাহ সেটাও আপনারা পাবেন। আর লটারির কাজগুলান যেগুলান আমি অলরেডি করে মানে করছি, সেখানেও সোহান ভাই উপস্থিত ছিল। সকল ধরনের সবার আজকে অন্তত যে কটা লটারি উইন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়ে আর কথা না বলি। তো এখন এখন আমি বলবো যে আমার সাথে দরবেশ হুজুর অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতেছে, তার থেকে সময় চেয়ে নিছি তার সাথে কিছু আলোচনা করার জন্য। তো অবশ্যই প্রথমত আমি সোহান ভাইকেও বলবো যে তার দু একটা কথা আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভালোবাসার মানুষ? এবং অবশ্যই আজিম কবিরাজ, উনি কিন্তু আমার দীর্ঘ পুরাতন অনেক কাছের একজন ভালোবাসার মানুষ, যেটা বলার বাইরে। হয়তোবা প্রকাশিতভাবে অনলাইনে কখনো একসাথে না আসলেও চলার পথে দেখা যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে ভালো কি মন্দ আজিম সবসময় আমার পাশে থাকতো। এবং আমি দেখা যাচ্ছে হয়তো বা আল্লাহ পাক যাকে যেভাবে আর কি রাখেন, আমিও তার পাশে সবসময় থাকছি। তো বর্তমানে আজকে আসলে আজিম কিন্তু দীর্ঘ 2-3 মাস ধরে একটা গোপনীয়ভাবে গুপ্তধনের বিষয় নিয়ে ভয়াবহ একটা প্রোগ্রাম চালাচ্ছে। তো আমি সেটা জানি। তো এখনো ওইটা হয়তো লাস্ট পর্যায়ে চলে আসছে, সেটা এখনো দেখা যাচ্ছে উদ্ধার হয় নাই। হয়তো বা আমি তাকে বলছি যে আসলে শুরুতেও আমার সাথে যখন একবার এই বিষয়টা নিয়ে আমি জানি, কারণ তখনই তাকে বলছি কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে শুরু থেকে করার দরকার নেই, তাহলে ওইটা আর উদ্ধার হবে না। কারণ সেটা একটা জিনেদের সম্পদ, কারণ ওইটাতে মানুষ বাধা দিতে পারে। তো বর্তমানে যেটা আমি জানি, আজকে আজিম অনেক দেখা যাচ্ছে যে ভালো কাজ করে আসছে, অনেক মানুষের লটারি উইন করে দিয়ে আসছে, দুই একজন মানে কয়েকজনের লটারি উইন করছে। তো আমিও দেখা যাচ্ছে যে আজিমকে এই বিষয় নিয়ে সর্বক্ষণ সহায়তা করি। কারণ একটা বিষয় কি,
একটা ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটলে দেখা যাচ্ছে যে আমাদের জন্যই ভালো। তো দরবেশ হুজুর যেহেতু বসে আছেন, তো এই বিষয়টা নিয়ে আমরা আগে তাকে সালাম প্রদান করি। দেখা যাচ্ছে তারপরে আমরা মানে দরবেশ হুজুরের মুখ থেকে আমরা বাকিটুকু, যেহেতু একটা মাসুম মেয়ে বাচ্চা এবং মানে দরিদ্র কিচ্ছু নাই, মানে তাঁবু গেড়ে থাকে, মানে বাড়িও নাই, সে একটা মাসুম বাচ্চা একদিন পুকুরে পড়ছে। আজিম যখন মানে ওইখান থেকে ফোন দিয়ে আজিমকে বলছে পুকুরে তলায় নিয়ে গেছিল, সেইখানে মোটামুটি আজিম যে তাৎক্ষণিক মানে পুকুর থেকে মানে জিনের মাধ্যম থেকে মানে জিনেদের হাত থেকে সেটা ঠিক করে দিয়ে আসে, কিন্তু তারপরে আবার নিয়ে যায় একদিন যে একদিন নিখোঁজ ছিল, আবারও নাকি আজ থেকে ভয়াবহ সমস্যা, মানে নিয়ে যাওয়ার জন্য মানে জিনেরা উঠে পড়ে লেগে আছে। তো এই মাসুম বাচ্চা যার ঘর বাড়ি কিছুই নাই, তো আজিম বললো যে আসলে ওইখানে গেলে মেয়েটাকে বাঁচানো তো মানে ইয়া লাগে, আর দ্বিতীয়ত মানে এতই অসহায়, যেটা আমরা সবাই মিলে যদি সোহান ভাই আপনারা আমরা আমার ভালোবাসার মানুষদের নিয়ে যদি সেই মানে পরিবেশটা যদি একটা মানুষের মানে অন্তত পাশে দাঁড়াতে পারি, তাহলে অনেক কিছু ইয়া করতে পারবো। এর বিনিময়ে আমি কাল থেকে ভিউয়ার্সের জন্য প্রয়োজনে বিনা পয়সায় সব কিছুতে যা করতে হয়, সোহান ভাই আমি কাল থেকে আমি আজকে আমার নাম্বার দিয়ে দেবো, আজিম বলল যে সব কিছু আমি এমনিতেই করে দেবো, যা বলবে তাই করে দেবো আমার ভালোবাসার মানুষের জন্য, কিন্তু তাও যেন ওদের পাশে থাকে। আর আমার যেহেতু গুপ্তধনটা উদ্ধার করার জন্য আমি পাগলের মতো ইয়া করতেছি, শুধুমাত্র মানে গরিবদের পাশে থাকতে পারে, যাতে ভালোবাসার মানুষদের পাশে থাকতে পারে, এটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করতেছে। এখনো হয়তো সেটা উদ্ধার হয় নাই, সেটার জন্য আমি মানে সর্বচেষ্টা দ্বারা সেটা করব, কিন্তু মানে প্রথমত অবশ্যই আমি আজিমকে বলবো এবং আমার ভালোবাসার মানুষকে বলবো কালকে অবশ্যই আপনারা সেই মাসুম বাচ্চাটা এবং সেই অসহায় পরিবারের অবস্থানটা যেহেতু ভয়াবহভাবে চলতেছে, তুমি কালকে ওইটার সমাধানে যাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমার সাথে যাওয়ার, ওইটার সমাধান করে সবাই মিলে আমরা তার পাশে দাঁড়াবো। এটা রমজান মাস, অবশ্যই সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো দরকার ইনশাআল্লাহ। এবং সর্বোচ্চ আসলে মানে ভাত খাই আর না খাই, যখন একটা মায়ের সন্তান যখন মানে এরকম বিপদগ্রস্ত হয়, আমাদের সবাই মিলে কিন্তু হয়তো আমার ভালোবাসার মানুষ তাদেরকে হেল্প করতে পারবে, কিন্তু তাকে কিন্তু আমাদেরই বাঁচাইতে হবে এই ভয়াবহ শয়তানের হাত থেকে। তো যাই হোক, তো আমরা দরবেশ হুজুরকে সালাম প্রদান করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন বিয়া- আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো। বিয়াদবি মাফ করবেন, আসলে আমরা আপনাকে বল, আপনার আমাকে থেকে অনেক শুধুমাত্র সময় তোরা নিয়ে আদেশ নিয়েছি। করবি, আমি সকল কাজের সমস্যা সমাধান করে দিব। জি হুজুর, আসলে এখন আমার সাথে আমার ভাই সোহান ভাই বসে আছে। অবশ্যই সে যখন আমার ভালোবাসার মানুষ, আমার সবচাইতে কাছের একজন বিশ্বস্ত মানুষ, তাহলে অবশ্যই আপনিও তাকে চেনেন যে সে ভীষণ। কেমন মানুষ। তার বিষয়ে তোকে আমার বলতে হবে না, আমি তাকে অনেক ভালো করেই চিনি। সে অনেক ভালো মনের মানুষ একজন, যে সবসময় মানব জাতি ভালো কাজে নিয়োজিত থাকে এবং সকল ভালোবাসার মানুষ, তোর ভালোবাসার মানুষ, সকল ভালোবাসার মানুষের সকল কাজের সমস্যার সমাধান সে করে দেয়। সে অনেক ভালো মনের মানুষ এবং তুই যে আজিম কবিরাজ, তুইও সে অনেক ভালো মনের মানুষ। তোকে আমার অনেক ভালো লাগছে এবং তোর কাজের উপর আমি অনেক সন্তুষ্ট, বুঝতে পারছিস? হ্যাঁ, জি, যে আসলে হ্যাঁ সে আসলে অনেক ভালো কাজ করে, আজিম অনেক ভালো কাজ করে, যেটা বলার বাইরে। হুজুর, আপনি হয়তো জানেন ইতিমধ্যেই যে অনেক কাজ লটারির যে বিষয়গুলো সেইগুলো শোন, শুরুতেই তোকে আমি আর একটা কথা বলি, তোকে যে আমি লটারির দায়িত্বগুলো দিয়েছিলাম, জি। তুই কি সেই লটারিগুলো উইন করে আসছিস? আলহামদুলিল্লাহ, যে কটা লটারির দায়িত্ব আমাকে দিয়েছিলেন সবাই মিলে, সবার সহযোগিতা মিলে ইনশাল্লাহ সেগুলান প্রত্যেকটাই উইন জি। হয়েছে। আমি ছিলাম, অবশ্যই আমিও আজিমের সাথে ছিলাম। আহ, জি হুজুর, আপনি হয়তো জানেন যে সোহান ভাই কিন্তু নিজে স্বয়ং, হয়তো সে না থাকলে যে পরিমাণে একটা এই কাজের জন্য যে কষ্ট বা যা প্রয়োজন হয় সেটা সম্ভবের বাইরে চলে যায় মাঝে মধ্যে, যার কারণে সোহান ভাই কিন্তু নিজে সেই জায়গায় উপস্থিত থেকে এই কাজগুলান সম্পূর্ণ করছে। জি জি, শোন, তোরা শুধুমাত্র মানব জাতির ভালো কাজের জন্য নিয়োজিত থাকবি এবং তাদের যে সকল সমস্যাগুলো আছে সকল কাজের সমস্যা সমাধান করে দে। আমি সবসময় তোর সঙ্গে আছি, বুঝতে পারছিস? আলহামদুলিল্লাহ। জি হুজুর, এখন আমি শুধুমাত্র আপনাকে স্মরণ করছি, এখন মানে একটা বিপদগ্রস্তের মধ্যে আছি, যেটা একটা অসহায় পরিবার একদম মানে যদি টিনের ঘর বা কোনো রকম থাকার মতন যদি ঘর থাকতো,
তাও বলা যায়, তো তাদের আর্থিক অবস্থা বা তাদের খাওয়াটা পর্যন্ত সেটাও অন্য বাড়ি থেকে চেয়ে খাইতে হয়, কিন্তু তার সেই ফ্যামিলির একটা ছোট্ট মাসুম বাচ্চা মানে একটা শয়তান জিনের আক্রমণে আছে, যেটা খুবই ভয়াবহ। আসলে সেই দিকটাতে আমরা চাচ্ছি যে মানে তাকে পরিপূর্ণ সুস্থ বা সেই পরিবারের কাছে সুস্থভাবে ফিরিয়ে দিতে। এই বিষয়টা তো সোহন ভাই হুজুর আর কি আসলে ভালো ভয়াবহ বুঝবে। শয়তানের হাতে মনে করেন যে মেয়েটা এখন বন্দি আছে। হ্যাঁ জি তো শোন, তুই এই কথা আমাকে হুজুর, আগে আমি বলিস না কেন? মোটামুটি গুরুজির সাথেও কথা বলছি, তো আপনার কথা বললো যেহেতু আজিম আসছে, তো আপনি যেহেতু বিষয়টা সুন্দরভাবে সমাধান করে দিতে পারবেন, তো এই কারণে আজিম দেখা যাচ্ছে যে আজিমকে আমি বলে দিলাম যেহেতু হুজুর আছে, হুজুর নিজেই করে দিতে পারবে। জি শোন, এবং আপনি যদি তোকে আমি বলি। আজিমকে পারমিশন দেন, কালকে শোন, উনি চলে তোকে আমি যাবেন। অনুমতি দিলাম, তুই সেই কাজের সমস্যা সমাধান কর, এবং প্রতিনিয়ত আমি সবসময় তোর সাথে আছি, এবং তোর সেই কাজের সমস্যা সমাধান করার জন্য আমি প্রতিনিয়ত তোর সঙ্গে আছি। এবং তুই শুধুমাত্র আমাকে আদেশ করবি যে দরবেশ আমাকে এই কাজটা আপনি করে দেন, আমি সঙ্গে সঙ্গে সেই কাজের সমস্যা সমাধান করে হুজুর, দেবো। আরেকটা বিষয় হচ্ছে মানে আজিম আরো বিষয় ভয়াবহ কিছু কালো জাদুর কাজগুলো নিয়ে যেটা আমাকে বললেন, মানে আপনি যদি নিজে তার সাথে থেকে আরো কিছু জি, জি, লটারি আমি করে দিতে হবে, আমি সেটা তার যদি সঙ্গে একটু সব করে সময় দিতেন আছি। কাল থেকে। লটারি, কুফরি, কালো জাদু, সকল কাজের সমস্যা সমাধান আমি সকল কাজের সমস্যা সমাধান করে দেব। আমি তাকে কথা দিলাম, এবং তার কাজগুলো আমার অনেক ভালো লাগছে, কারণ সে মানব জাতির ভালো কাজের সঙ্গে নিয়োজিত না, আছে। আজিম তো বহুত আগের থেকে সে খুবই ভালো কাজ করে, তার প্রশংসা করার মতো না। দেখা যাচ্ছে যে যেহেতু আমার সাথে যার পরিচয় আছে, ভালোবাসা আছে, মানে সে মানুষের কল্যাণে থাকবে, এটাই সত্য। কারণ জি, আমার জি। জীবনে আমি কারোর ক্ষতি করি নাই, আমি সর্বক্ষণ সবসময় মানুষের পাশে তোরা থাকার চেষ্টা দুজনই করি। অনেক ভালো মনের মানুষ, এবং তোরা অনেক ভালো একজন কবিরাজ, তোরা দুইজনই। এবং তোর পাশে যে সোহান কবিরাজ, তার ডাকে গুরুজি সবসময় সাড়া দেয়। আমি গুরুজির সঙ্গে কথা বলে আসছি, বুঝতে পারছিস? অবশ্যই আপনি যেহেতু নিজেই সবকিছুর সমাধান করে দিতে পারবেন, আপনাকে নিয়ে যে যেহেতু সে জীবন যুদ্ধ চালাচ্ছে সব কাজগুলো, কালকে অবশ্যই হুজুর মানে আপনার কাছে আমি অনুরোধ করব, কারণ আপনারা আমাদের মানে মানব জাতির জন্য যা করতেছেন, মানে আজিমকে যে পরিমাণ আপনি ভালোবাসেন, জি, আমি আমি শোনার তাকে পরে অনেক ভালোবাসি। মানে আরো বেশি খুশি হয়েছি যে আপনি যে আসলে আজিমকে ভালোবাসেন। তো আজিমের কাজগুলো যদি কাল থেকে আপনি আরেকটু মানে সেটা আজিমের সাথে যেহেতু আপনার আলাদা সম্পর্ক আছে, আপনি ভালোভাবে তাহলে করে দেন অবশ্যই, তাহলে কালকে আমরা সেই মাসুম মেয়ে বাচ্চাটার মানে বিপদে অবশ্যই আমরা কিন্তু জি, যাবো। জি, অবশ্যই, মানে এবং যেটাই সেই করা বিপদ থেকে লাগে। তাকে উদ্ধার করবি। এর জন্য যা করতে হয় আমি সবসময় তোদের পাশে আছি, তোদের জি সকল হুজুর। কাজের সমস্যা আর সমাধান এই করে দেব। বিষয়ের জন্য আসলে যদিও বলা উচিত না, তারপরেও মানে তাদের যে অবস্থা, ইনশাল্লাহ যেন আমাদের যে ভালোবাসার মানুষগুলান আছে, মানে শুধুমাত্র এদেরকে মানে এই ফ্যামিলির সেই মাছুম বাচ্চাটাকে, ছোট্ট একটা বাচ্চা শিশু, মানে সেই বাচ্চাকে উদ্ধার করতে যদি মানে সেরকম কেউ সহযোগিতার জন্য বা মানে অন্তত যারা দোয়াটুকু অন্তত করবেন, ইনশাল্লাহ আর একটা সোহান বিষয় ভাই এখানে আজিম, নিজে বলছে। আমি অনেকের থেকে মানে আমাকে ফোন দিয়ে বলে যে আজিম ভাই মানে আমি কলে পাই না, কিংবা নাম্বার কোনটা সঠিকভাবে পাচ্ছি না, মানে তাহলে অবশ্যই তোমার নাম্বারটা দিয়ে দিবে। অনেক ভিউয়ার্স আর তোমার সাথে কথা বলতে চাচ্ছে, কারণ আমি তো চাই যে মানুষের কল্যাণে থাকো, বিভিন্ন কুফরি কালো জাদুর সমস্যাগুলো সঠিকভাবে পূরণ করো, কিন্তু অনেক কল আমার কাছে আসে যে আজিম ভাইয়ের সাথে আমি কথা বলতে পারি না। তো এখন বিষয় হচ্ছে তাহলে তোমার মতো করে নাম্বারটা আজকে দিয়ে দিও, তাহলে আমরা পার্সোনাল ভাবে হুজুরের সাথে কথা বলি, কথা বলে কালকে অবশ্যই সেই মাসুম শোন, বাচ্চাটা তোদেরকে আমি আর একটা মানে শেষ কাজ কথা করে বলতে দেবো। চাই। জি জি। আজিম কবিরাজ, তুই সব সময় আমাকে স্মরণ করবি, এবং তোর সকল কাজের সমস্যা সমাধানের জন্য আমাকে তুই শুধুমাত্র স্মরণ করবি। আমি নিজে সকল কাজের সমস্যা সমাধান আমি নিজে করে দেবো, তুই আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আমাকে আদেশ করবি, বুঝতে পারছিস? আলহামদুলিল্লাহ। যে কোনো কাজে, তোর ভালোবাসার মানুষের কাজে আমাকে শুধুমাত্র আদেশ করবি, আমি সকল কাজের সমস্যা সমাধান করে দেবো। আমার আমি যে স্ক্রিনের উপর নম্বরটা দিয়েছি, ইনশাল্লাহ কথা দিচ্ছি, সেটা সোহান ভাই নিজেও বলছে, যারা যারা যোগাযোগ করবেন শুধু দোয়াটুকু করবেন ইনশাল্লাহ। আর যারা এই মুহূর্তে মানে যারা দেখছেন বা আগামীকালকেই যারা তাদের বিষয়ে সাহায্য সহযোগিতা করার জন্য, এই কাজের জন্য যারা যোগাযোগ করবেন, যে গুপ্তধনের বিষয়টা নিয়ে এতদিন পর্যন্ত কাজে ছিলাম, এটা আমি বিশেষ কথা করে দিচ্ছি। মানে গুপ্তধনটা তুমি করো, কিন্তু কাল থেকে মানে অনেক ভিউয়ার্স এর যে কালো জাদু লটারি সেটা উইন করে দেওয়ার ব্যবস্থা করার অবশ্যই সেই বাচ্চাটা হ্যাঁ, সেইটাও আর কি সমাধানটা করার সবার চেষ্টা মধ্যে করতে আমি হবে। মানে নিঃস্বার্থভাবে সবার মধ্যে আমি বিলিয়ে দেবো এটা ইনশাল্লাহ। তো আগামীতে অবশ্যই মানে সেই মাসুম বাচ্চাটা যে বিপদগ্রস্তর মধ্যে পড়ে আছে,
এটা যতক্ষণ পর্যন্ত না দেখছেন ততক্ষণ পর্যন্ত হয়তো সেরকম অনুভূতিটা মনের আর মধ্যে আসবে অবশ্যই না। কাল থেকে মানে মানে লটারি একদম কিংবা ভেঙে পড়ার কুফরি মতো। কালো জাদু কাজগুলো আর কি করে দিবে, মানে এটা তো আর ওখানে যে তো আর সারাক্ষণ থাকবে না, এটা জি, করে জি। দিবে। তাহলে আমরা পার্সোনাল ভাবে মানে দেয়া হুজুরের সাথে কথা বলে তুমি তাহলে বিদায় নিয়ে নাও। জি, ঠিক আছে হুজুর, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ তাহলে আগামীতে আপনি সেই পথ, যে পথটা দেখাবেন সেই পথ অনুসরণ করেই জি, যাব। জি। আর সেখান থেকে অবশ্যই ফেরার পর যত লটারির কাজ আছে, কালো জাদুর কাজ আছে, ইনশাল্লাহ সেগুলান আপনাকে স্মরণ করব, স্মরণ করার পর সেগুলান আপনি নিজ দায়িত্বে নিজে আপনি করবেন, জি, যেন কোনো অবশ্যই। কাজে কোনো ব্যাঘাত না ঘটে। আমি তো সকল কাজের তো ভালোবাসার সমাধান করে মানুষের কাছ শুধুমাত্র থেকে আমাকে তাহলে আদেশ বিদায় নিয়ে নাও। করবি। আমরা হুজুর কিংবা গুরুজি আরো যারা আছেন সবাইকে ডেকে তাহলে আমরা ওইটার বিষয় নিয়ে ফাইনাল করি। আচ্ছা দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত ছিলেন ইনশাল্লাহ সবাই আল্লাহর কাছে চাইবো আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর দেখা অবশ্যই হবে আগামীতে। এখানে আমি আছি, সোহান ভাই আছে, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের জন্য সবসময়ই দোয়া। এখন থেকে আপনারা হয়তো প্রতিনিয়ত দেখবেন। তো আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ এখানে আরও হয়তো কিছু কাজ আছে, সেগুলান সারবো। তো ক্যামেরাটা আমি চাইবো এখন বন্ধ হয়ে যাও। স্ক্রিনের ওপর যে নম্বরটাও দেওয়া আছে সেটাই একমাত্রই আমার নম্বর। এটাতে যোগাযোগ করলেই আগামী থেকে অবশ্যই পাবেন। ধন্যবাদ তো সবাইকে, ভালো থাকবেন।